আজকে আসলাম ইমামবাড়ি। এই মহরমের লাস্ট দিন ইমামবাড়ি আসলাম। আজকে আমার জীবনে প্রথমে ইমামবাড়িতে আসা। আমি এর আগে আসি নাই। ঠিক আছে, অনেক লোক, প্রচুর লোক। নবগ্রাম ইমামবাড়ি, কামারডাঙ্গি নবগ্রাম ইমামবাড়ি, এটাই এসে গিয়ে মহরম। আসলে ফরিদপুরে আমার বাড়ি হলো, এই প্রথম আসলাম ইমামবাড়ি। এটা ইমামবাড়ির গেট। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে খলিল মণ্ডলের হাট। খলিল মণ্ডলের হাট থেকে আসতে হবে মোমিনকার হাট। মোমিনকার হাট থেকে আসতে হবে কামারডাঙ্গি নবগ্রাম। নবগ্রাম ইমামবাড়ি, এটি ইমামবাড়ি। এই ভিতরে এখন আমরা লেট করে ফেলাইছি। মাহবুব আমাদের রিং দিছে, এই কারণে আসছি। মাহবুব আগে আসছে 12টার দিকে, আমরা 5টার দিকে আসছিলাম। যাই হোক, মাহবুবকে ধন্যবাদ এত সুন্দর একটা দিন বা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আসলে অনেক গরম পড়ছে, অনেক মানুষ, অনেক হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়। আমি এই জীবনে ফরিদপুরে আমার বাড়ি হইলো, আমি এখানে প্রথম আসলাম এই মহরমের উদ্দেশ্যে আর কি। এই মহরমের লোকজন যাইতেছে, এরা অনেক কষ্ট করছে। ঠিক আছে, এর ভিতরে অনেক সুন্দর একটা মাজার আছে। আর আমি বিশেষ করে আসছি হলো দুলদুল ঘোড়া দেখার জন্য। দুলদুল ঘোড়া আমি কোনোদিন দেখি নাই। অনেক সুন্দর দুলদুল ঘোড়া বলতে ঘোড়াটাকে সাজায় এই আর কি। এটাকে নাম দেওয়া হচ্ছে দুলদুল ঘোড়া। এই মামাতো ভাইকে বাবুকে নিয়ে আসছি আমি সাথে, বাবু আসছে আমার সাথে। এখন যেখানে যাই বাবু আমার সাথেই থাকে। বাড়ির ভিতরে ঢুকে পড়ছি আমরা মাজারের ভিতরে। এখানে এখন দোয়া হবে, দোয়ার পরে এখান থেকে নিয়ে যাবে আপনার দুলদুল ঘোড়া সহ মোমিনকার হাটে। মোমিনকার হাটে স্কুলে মাঠে এখানে লাঠি খেলা হবে, তরবারি খেলা হবে, আর দুলদুল ঘোড়া সাজিয়ে নিয়ে যাওয়া হবে ওখানে। আমি দুলদুল ঘোড়া বাড়িতে খুঁজছি, অনেক পাইনি। আসলে অনেক লোক হয়েছে এখানে, প্রচুর শত শত লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। এক মিনিট, মাজার শরীফ। মাজার জিয়ারত হইতেছে। এটা জিয়ারত শেষে নিয়ে যাওয়া হবে এটাকে মোমিনকার হাট খোলায়, আর ঘোড়া সহ দুলদুল ঘোড়া সহ। আমি আসলে দুলদুল ঘোড়া খুঁজছি, দুলদুল ঘোড়া এখনো দেখা মেলে নাই। দেখা যাক কি হয়। আসলে আমার দুলদুল ঘোড়া দেখা মিলেও না, এটা মোমিনকার হাট খোলা যায় দেখাটা মেলে দুলদুল ঘোড়ার। যাই হোক, মাজারটা অনেক সুন্দর বানাইছে। অনেকক্ষণ চা খায় না, পিছনে যাবো একটু চা খাইতে। ওই চা খাবা কোথায়? চলো, ওই পাশে মনে হয় নাকি, ওই পাশে নাকি। ভাই এই পাশে আসো, এই পাশে আসো। অনেক বড় মেলা মেলা বসছে এখানে বাচ্চাদের জন্য। সব কিছুই আছে এখানে। নৌকা আছে, ঘোড়া আছে, এই নৌকা, নাগরদোলা আছে। আসলে অনেক সুন্দর লাগছে, আমার ভালোই লাগছে। কিন্তু গরম ছিল আজকে, প্রচণ্ড গরম। এই গরমে মাহবুব তো 12টার সময় চলে গেছে। মাহবুব ও তো অনেক গরম এখানে উপভোগ করছে। আমাদের বলছিল, আমি যাইনি, বলছি যে তুমি যাও, আমরা আসছি। তো ওই রিং দিয়েছে, ওর কারণে গেছি এখানে। যাই হোক, আমার জীবনে প্রথমে এখানে আসলাম। ফরিদপুরে বাড়ি হলো প্রথম আসা। অনেক সুন্দর লাগছে। এই যে মেলা বসে দেখেন, চরকি আছে, ঘোড়া আছে, এরা হচ্ছে বাচ্চারা আনন্দ করতেছে। আসো আসো, মেলায় এসে যাওয়া হয় আর কি ক্ষণিকের জন্য। আমিও বাবুকে হারাই ফেলাইছিলাম, এই যে পাওয়া গেছে বাবুকে পাইছি আমি। আমি আসলে ভিডিওর তালে আছি, এই ফাঁকে ও কোথায় উদা হয়ে গেছে, আমি এইমাত্র ওকে পাইলাম। এত গরম না থাকলে আরও উপভোগ করা যায়। তো আমরা গরমে শরবত খাইতেছি, মা বাবা আমাদের শরবত খাওয়াইছে, লেবুর শরবত। মা বাবাকে ধন্যবাদ। ওই আসলে ওরই উদ্দেশ্যে যাওয়া, ওই বলছে ভাই আসে, অনেক সুন্দর জায়গায় গেছি। শরবতটা খুব ভালো লাগছে আমাদের। ও
গরমে খুব কাজে লাগছে, অনেক গরম ছিল অনেক। বাবু ওর মেয়ের জন্য খুরমা কিনবে, খুরমার এখানে দাঁড়াইছি আমরা। মাঝে মাঝে ওকে আমরা হারাই ফেলাই, আমি ভিডিওর তালে থাকি তো, আর আমার তো ভিডিও করতে হবে, ফেসবুক আমাকে চ্যালেঞ্জ দিয়ে দেয়, ভিডিও ছাড়াও পায় না আসে। এদিকে আবার শুনলাম যে দুলদুল ঘোড়া আর মাজার নাকি নিয়ে যেতেছে নতুন খাটপাড়ার দিকে, আমরা দূরে চলে গেলাম বাড়ির ভিতরে। এসে দেখি ঠিকই তাই, সবই নিয়ে চলে গেছে। আমরা বাড়ির ভিতরে এসে যাই হোক মাজারটা কোনো রকম ভিডিও করে নতুন খারাপ দেশে রওনা দেবো আর কি। আসলে আমি ছোটোবেলা থেকে উৎসাহী ছিলাম দুলদুল ঘোড়া দেখার জন্য। দুলদুল ঘোড়া আসলে কেমন দেখা যায়, এই দুলদুল ঘোড়া দেখা গেছে সামনে, মোমিন খাটখোলা ঘোড়া চলে আসছে, আমরা মোমিন খাটখোলা এসে এই দুলদুল ঘোড়া পাইছি। এই হচ্ছে দুলদুল ঘোড়া, দুইটি ঘোড়া। এখানে অনেক পদের এই মাজারও আছে, মাজারও নিয়ে আসছে, এই মাজারের প্রতিকৃতি আর কি নিয়ে আসছে রাজার তরফ থেকে। আসলে অনেক লোক হয়েছে এখানে, খেলা দেখাবে, লাঠি খেলা দেখাবে, তরবারি খেলা দেখাবে। সেটাও আমি দেখাবো কিছু কিছু অংশ পরবর্তী ভিডিওতে। আসলে এত বড় ভিডিও তো কেউ দেখতে চায় না, এই কারণে ভিডিওটা শর্ট করলাম। এই যে তরবারি খেলা হবে, লাঠি খেলা হবে, সব গোল গোল হয়ে বসে আছে, কোন সময় খেলা হবে। আমরাও ওদের আগে বসে আছি কোন সময় খেলা হবে। সবাই অনেক পরিশ্রম করছে, এই কারণে সবাই ক্লান্ত, বহু দূর থেকে আসছে। আসলে এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এখন ধরে রাখছে ইমামবাড়ি আমাদের। এই ইমামবাড়ি না থাকলে ফরিদপুরে হয়তো, এই যে দেখেন দুলদুল ঘোড়াটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, একটা সবুজ জরির কাপড় দিয়ে এটা সাজাইছে সবুজ, আর একটা আসলে ঘোড়া তো সবুজ হয় না, এটাকে সবুজ বানাইছে আর কি কাপড় দিয়ে। আর একটা দেখেন লাল, অনেক সুন্দর উপরে ঘোড়ার পিঠে তরবারি দিছে, পাগড়ি দিছে, ঠিক আছে। এটা প্রতি বছরই এরা করে এগুলা ইমামবাড়ি। আমি দুলদুল ঘোরায় ব্যস্ত আছি, ওইদিকে শুনলাম লাঠি খেলা শুরু হয়ে গেছে। এই দেখেন লাঠি খেলা শুরু হয়ে গেছে, এসে দেখি আমি দৌড় দিয়ে এসে নিজে জায়গা পাই দেখি লাঠি খেলা শুরু হয়ে গেছে। অনেক সুন্দর খেলা দেখাইছে, খেলাটা একটু বেশি দেখালে ভালো হইতো, অল্প সময় আসলে মন ভরে না মানুষের। এরপর আছে তরবারি খেলা, অসাধারণ, খুবই ভালো লাগছে। আসলে আমার বন্ধু বান্ধব বলে আমি নাকি বড় ভিডিও দিই না, এই যে বড় ভিডিও দিলাম, আরও ভিডিও আছে অনেক, এগুলো আমি পরবর্তী আস্তে আস্তে দিব। এত বড় ভিডিও দিলে তো আর কেউ দেখবে না, ঠিক আছে। বা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাপোর্ট করবেন প্লিজ, আর আমার স্টার চ্যালেঞ্জটা পূরণ হইতেছে না, একটু সহায়তা করবেন প্লিজ।